আজকে আবারও এসে গেছি একটি টিফিনের রেসিপি নিয়ে, যেটা খেতে তো অসাধারণ লাগেই এবং বানানোটাও অত্যন্ত সহজ। আজকে বানাবো কুমড়োর লাচ্ছা পরাঠা। শুনে অবাক লাগছে তো যে কুমড়োর লাচ্ছা পরাঠা আবার কেমন লাগে খেতে। সত্যি বলছি, যদি কাউকে না বলে দেন তাহলে এটা কেউই ধরতে পারবে না যে আপনি কী দিয়ে বানিয়েছেন। অসাধারণ লাগে খেতে। আজকে সেটাই বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। যেহেতু এটা কুমড়োর রেসিপি, কুমড়ো তো লাগছেই। নিয়ে নিচ্ছি এখানে লাল কুমড়ো। কুমড়োটাকে খুব ভালো করে পিল করে নিতে হবে একটা পিলারের সাহায্যে। নিয়ে এটাকে টুকরো করে কেটে নিতে হবে। তবে খুব বেশি ছোট টুকরো করার দরকার নেই, মোটামুটি একটু বড় টুকরো করলেই হবে। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কুকারের মধ্যে দিয়ে অল্প খানিকটা জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। নিয়ে দুটো হুইসেল লাগালে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে এটা আমার। এটাকে এবারে একটা পটেটো ম্যাশার যদি না থাকে তো এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ না করলে রুটি বা পরোটা বেলার সময় কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। তাই খুব ভালো করে এটা একটা পেস্টের মতো করে ম্যাশ করে নিতে হবে, আর হয়েও যাবে কেননা সেদ্ধ করা হয়েছে এটা। নিয়ে নেব এখানে আটা আর ময়দা। আমি এখানে আটা ময়দা মিক্স করে করেছি পরোটাটা। আপনারা যদি চান শুধু আটাটাও করতে পারেন, আর যদি চান শুধু ময়দারও করতে পারেন। তো এখানে আমি আটা আর ময়দা মিক্স করে নিয়েছি, তবে সমান সমান নিইনি। এখানে আমি নিয়েছি 80% আটা, 20% ময়দা। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। লবণটা দেওয়ার পরে আটা ময়দা আর লবণ একসঙ্গে মিক্স করে নেব। নিয়ে এবারে ম্যাশ করে রাখা যে কুমড়োটা ছিল সেটাকে দিয়ে আটা আর ময়দাকে ভালো করে মেখে নেব। এখনই জল দেব না, যদি প্রয়োজন লাগে তখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। তবে আটা মাখাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। জলটা তাই দিতে হবে খুব সাবধানে, খুব বেশি নরম না হয়ে যায়। নিয়ে আটাটা মাখা হয়ে গেলে অল্প সামান্য একটু ঘি বা সাদা তেল দিয়ে আটার উপরে এরকমভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আটার মাখাটা ঠিক এরকম হবে, খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয়। প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এটার মধ্যে থেকে লেচি কেটে নিতে হবে। পরোটার মতো করে লেচি কাটবো, রুটির থেকে একটু বড় হবে। চলুন এবারে এগুলোকে একটু ভাঁজ করে নেওয়া যাক। যেহেতু লাচ্ছা পরোটা, তো লাচ্ছার ভাঁজটাও দিতে হবে এটাতে। আগে প্রথমে গোল করে একটু বেলে নেব রুটিটাকে, যতটা বড় করা যায় এরকম বড় করে বেলে নিতে হবে। গোল না হলেও চলবে, কোনো অসুবিধে নেই, কারণ এটা ভাঁজ করা হবে। এরকম মাঝখান থেকে একটা কেটে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে এটাকে এরকমভাবে গুটিয়ে নিতে হবে যাতে ভাঁজ পড়ে অনেকগুলো। এবারে ভেতরে আপনি এর মধ্যে তেল দিতে পারেন, তবে আমি এটাতে তেল দিইনি। আরেকটা দেখাবো তেল দিয়ে। এরকমভাবে মুড়ে নিয়ে একটা লেচির মতো তৈরি করে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ, যাতে সেট হয়ে যায়। এটা এরকমভাবে তৈরি করে নেব, একটা লেচি হয়ে গেল। এবারে চলুন আরেক রকমের ভাঁজ দেখিয়ে দিই। রুটিটা বড় করে এরকম বেলে নিতে হবে, যতটা বড় করা যায়। এবারে অল্প একটু সাদা তেল নিয়ে পুরো রুটিটাতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি চান ঘি দিয়েও মাখাতে পারেন। দিয়ে এইভাবে ভালো করে রোল করে নেব। এটাকে সরু করে রোলটা করতে হবে। দিয়ে রোলটাকে এইভাবে বাড়িয়ে নিয়ে এবারে এরকমভাবে মুড়ে নিতে হবে। নিয়ে এইভাবে সমস্ত লেচিগুলোকে বানিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার রেডি লেচিগুলো। এবারে এটাকে বেলে নেব পরোটার মতো গোল করে। তবে খুব বেশি প্রেসার দিয়ে বেলার দরকার নেই, কেননা তখন লেয়ারগুলো আর খুলবে না। হালকা হাতে মোটা করে একটু বেলতে হবে এটাকে। এই যে বেলাটা কমপ্লিট হয়ে গেলে এইরকমভাবে বেলে নিতে হবে। নিয়ে এবার এটাকে চলুন সেঁকে নেওয়া যাক। এবার দুই পিঠ খুব ভালো করে সেঁকে নিয়ে তারপরেতে তেল দেব। এটা কিন্তু ছাঁকা পরোটা নয় যে ছাঁকা তেলে ভাজা যাবে। অল্প অল্প করে তেল দিয়ে দুই পিঠ লাল লাল করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কুমড়োর পরোটা বা পামকিন পরাঠা। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে পরোটা বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু বুঝতেও পারবে না যে তারা কুমড়ো খেয়ে নিচ্ছে। আপনারাও ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন পরোটাটা কতটা তুলতুলে নরম হয়েছে, আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর লেয়ার বাই লেয়ার খুলে যাচ্ছে। আজকে আমি পরোটাটা সার্ভ করেছিলাম কুমড়োর হালুয়া দিয়ে। তবে হালুয়ার রেসিপিটা আজকে আমি শেয়ার করছি না, তা নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এটা পরে একদিন শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।